প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 29শে সেপ্টেম্বর রবিবার। কেমন থাকবে বাংলাদেশের সকল জেলার আবহাওয়া? আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলায় আবহাওয়ার সতর্কতা জারি করল সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। এখানে রাজশাহী এবং এখানে একদম উত্তরে সিলেট, ময়মনসিংহ বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় আজ ভোর সকাল থেকে কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন সিলেট বিভাগের উত্তর পশ্চিমের অঞ্চলে এখানে পেনারবাগ থেকে শুরু করে বিশনবাপুর এবং চাতকবাজার, জগন্নাথপুরের আরো একটু উত্তর দিকে এখানে দেখুন চিরাপুঞ্জির উপর ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং পরবর্তীতে ধীরে ধীরে এই বজ্রগর্ভ মেঘটি একটুখানি পূর্ব দিকে অগ্রসর হয়ে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন এখানে ময়মনসিংহ বিভাগ, তারপর ত্রিশাল, বালুকা, কিশোরগঞ্জ, তারপর এদিকে রয়েছে কেন্দুয়া, ইটনা, নেত্রকোনা, পোলপুর। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হতে পারে। এদিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু এলাকায় বর্ষাকালে আকাশ মেঘাচ্ছন্ন, পরবর্তীতে মূলত আকাশ পরিষ্কার হতে পারে। মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে শুরু করে এবং এই যে দেখুন এখানে পীরগঞ্জ সহ শিলিমারি, এই যে রাজীবপুর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। যশোর, সাতক্ষীরা, খুলনা, শিবনগর, সুন্দরবন, কৈরা সহ এখানে দেখুন শাইলকুপা, মেহেরপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে মাদারীপুর, এখানেও আকাশ বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, কুমিল্লা থেকে শুরু করে আগরতলা এবং আমবাসা সহ এখানে দেখুন ব্রাহ্মণবাড়িয়া আকাশ একদম পরিষ্কার। আমবাসা যে উদয়পুর, এবং এখানে আগামী 1 অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। আমরা একটু পরে আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দেব। আর এদিকে খুলনা, বরিশাল, এখানেও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে আগামী 2 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে। এখানে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের মেঘ নেই। আর পশ্চিমবঙ্গের আকাশটা যদি আমরা একটু দেখি, লক্ষ্য করি, এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার। খড়গপুর, তারপর এখানে কোলাঘাট, হালদিয়া, তারপর এদিকে দেখুন কলকাতা সহ এখানে বারুইপুর এবং জিয়ানগর, মাজিলপুর, গসাবা, হালদিবাড়ি, গঙ্গাসাগর থেকে শুরু করে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। এবং এদিকে বর্ধমান অথবা দুর্গাপুর, বাঁকুড়ার দিকে পুরুলিয়া, মুড়ি, আসানসোল আংশিক মেঘের আনাগোনা রয়েছে। কাতুয়া অঞ্চল, মেহেরপুর দিয়ে এখানে নালহাটি, মুর্শিদাবাদ, এখানে এই যে 2 দিনাজপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো চলে যাচ্ছি আমরা বৃষ্টিবাহী মোড়ে, বজ্র বৃষ্টি মোড়ে আমরা চলে যাচ্ছি। আজ রবিবার 29শে সেপ্টেম্বর কেমন থাকতে পারে আকাশ একটু দেখে নিন। তো আজ কিছুটা মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে দুপুর পর বিকেল নাগাদ। এখানে খুলনা, বরিশাল এবং ঢাকার কিছু কিছু অংশে, রাজশাহী কিছু কিছু অংশে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মূলত সামান্য অঞ্চল জুড়ে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো কোথাও শক্তিশালী মেঘ তৈরি হলে আমরা সাথে সাথে বিকেলের আপডেটে জানিয়ে দেবো। তবে যে এখানে দেখুন দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে পশ্চিমবঙ্গের 2 এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এরকম কিছু কিছু স্থান জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে আগামী মঙ্গলবার 1 তারিখ থেকে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন আমরাপুর অঞ্চল, তারপর এদিকে নজর করুন কুমিল্লা এবং লাকসাম, হাজীগঞ্জ, ছাগলনাইয়া, বেলুনিয়া, চৌমুহনী এই অঞ্চল জুড়ে এবং দিঘিনালা, কাকড়াছড়ি, লংগদু থেকে শুরু করে মগিয়াবাড়ি এবং উদয়পুর অঞ্চল, শিলচর বাজার, আমবাসা, তারপর কোয়াই, এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে দেখুন নাসিরনগর অঞ্চলে
এবং এদিকে কামালগঞ্জ এই এলাকার দিকে ইটনা কেন্দুয়া থেকে শুরু করে মাদান ভীষণ বাপুর বাগমারা এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে এখানে 1 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাহাড়ি এলাকার উপর বৃষ্টিপাত থাকতে পারে। মায়ানমারের উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে বুধবার 2 তারিখ নাগাদ প্রবল আকারে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন কিন্তু খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এবং মাদারীপুর, লোহাগাড়া এবং ফরিদগঞ্জ এবং মতিরহাট, সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা, এখানে চট্টগ্রাম এবং কুতুবদিয়া, চকরিয়া এই যে সকল এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন 2 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এখানে আরও দেখুন এই যে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে যে দমকা ঝোড়ো বাতাস এই যে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এখানে দেখুন এখানে মহিষখালী অঞ্চল থেকে শুরু করে চকরিয়া, কুতুবদিয়া, দেখুন একদম বাঁশখালী, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী এবং রাঙ্গামাটি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং হাতিয়া সন্দ্বীপ অঞ্চল দিয়ে যে চৌমুহনী, ফেনী, মিরসরাই, ছাগলনাইয়া, বেলোনিয়া থেকে শুরু করে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা সহ বেশিরভাগ এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রবল আকারে দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। এখানে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তো জেলেবাইদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর 3 তারিখ নাগাদ বৃহস্পতিবার থেকেও মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ অঞ্চল, এখানে আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, কাপাসিয়া, লাকাই, কিশোরগঞ্জ সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরে সিলেট বিভাগের উত্তর দিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। গুয়াহাটি এবং শিলং, চিরাপুঞ্জি, এদিকে বাগমারা, বিশনবাপুর, টুরা এই এলাকার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরের পরিবেশটা কেমন থাকতে পারে। যদি আগামী কয়েকদিন যদি লাইভ ট্রেকে আমরা দেখে নিই, 29 তারিখ নাগাদ স্বাভাবিক রয়েছে এবং সোমবার 30শে সেপ্টেম্বর নাগাদও স্বাভাবিক এবং মঙ্গলবার 1 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল দেখা যাচ্ছে। মধ্য বঙ্গোপসাগর হাওয়ার বেগ প্রায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত থাকছে। এখানে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে এবং 2 তারিখ নাগাদ এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে পারে, যার ফলে এখানে দমকা ঝোড়ো বাতাস কিন্তু শুরু হতে পারে এবং এখানে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে এখানে কিছুটা দমকা বাতাস থাকবে, সাথে প্রবল আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার 3 তারিখ নাগাদও এখানে ঠিক সমুদ্র অঞ্চল দিয়ে এখানে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে। আমরা যদি একটু ইতিমধ্যে দেখে নিই কোন কোন জেলার জন্য সতর্কবার্তা ধরে রাখছে আগামী 4 দিনের জন্য। আজ দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে। মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায়, কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, দামবার সহ বেশিরভাগ এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। আগামী 30শে সেপ্টেম্বর নাগাদ কলকাতা থেকে শুরু করে কলাপাড়া, খুলনা এবং এখানে শিবনগর, হালদিবাড়ি এবং এখানে কোলাঘাট, চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর সহ বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। আগামী 1 তারিখ 2 তারিখ থেকে গরমের মাত্রা কমে যেতে পারে এবং শুরু হতে পারে বাংলাদেশের একদম পূর্ব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর দমকা বাতাসে কিন্তু বইতে পারে এখানে, বিশেষ করে এই যে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে।